বিজেপির এমপি, তিনি একসময় কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি বলছেন এই যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব এবং তাকে দায়িত্ব দেওয়া হোক, তিনি বুঝিয়ে দেবেন কিভাবে সম্ভব। সত্যি কি সম্ভব? এটা অত্যন্ত অবিবেচকের মতো কথা বলেছেন। এটা উনি বলেছেন প্রকৃতপক্ষে ভাবনা চিন্তা করেননি। এটা করা মানে হচ্ছে সুপ্রিম কোর্টের আদেশকে অমান্য করা, এবং এটা করা মানে হচ্ছে ক্রিমিনাল কন্টেম্পট। ওনার এই বক্তব্যকে আমি আদৌ গ্রহণযোগ্য মনে করি না। এবার আইনের ভাষা থেকে বেরিয়ে এসে আমি আপনাকে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে একটা প্রশ্ন করতে চাই, যারা সত্যিই যোগ্য, যারা সত্যিই চাকরি হারিয়েছেন, তাদের কি হবে এরপর? কে সত্যি, কে ঠিক করবে? আমার এটা তো জানা দরকার। কে সত্যি এটা ঠিক করবে কে? আগে এই প্রশ্নটা ঠিক করা হোক। তার থেকে বরং স্বচ্ছ প্রক্রিয়া চালু হলে যারা যথাযথ যোগ্য তারা যোগ্যতার প্রমাণ দিয়ে নিজেরা আবার চলে আসতে পারবেন। সুতরাং আসলে অযোগ্য এবং দুর্নীতিবাজদের রক্ষা করার জন্যেই কিন্তু এই বাহানাটা রাজ্য সরকার এবং রাজ্য সরকারের অনুসারী কিছু কিছু মানুষ তুলছেন। তারা দিচ্ছেন না কেন লিস্ট? ওরা লিস্ট দিয়ে দিন একটা, যখন বক্তৃতায় বসেন সব, যে আমরা মনে করছি এই লোকগুলো যোগ্য, তা দিচ্ছেন না কেন? তার মানে ওরাও জানেন যে নির্দিষ্ট করে কাউকে যোগ্য অযোগ্য বলে যায় না। ধোঁয়াশা তৈরি করে মানুষকে বিভ্রান্ত করে, এইটাই হচ্ছে পরিকল্পনা।